মানে এই রাস্তা পুরোটাই পানি দিয়ে ভরে গেছে। এই যে একটা জাল দেখা যাচ্ছে লম্বা, এটাকে আমাদের গ্রামে চাইনিজ জাল বলা হয়। আর এটা হলো আমাদের ঘর। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব খুব ভালো আছেন। সবাইকে স্বাগতম আমার একটি নতুন ব্লগে। আজকে আপনাদেরকে দেখাবো আমাদের গ্রামগুলো ঘুরিয়ে। চলুন দেখা যাক। শুরুতে আপনাদেরকে একটি সুন্দর দৃশ্য দেখাই। আমাদের এলাকায় বৃষ্টি হওয়ার কারণে আমাদের যে পাশের বিল, আমাদের বাড়ির পাশেই হলো বিল, এই যে এই বিলে পুরো পানি দিয়ে ভরে গেছে। দেখুন এই যে পুরো বিল, পুরো জায়গাটা পানি দিয়ে ভরে গেছে। চলুন আপনাদেরকে এটা খুব কাছ থেকে দেখাই, চলুন যাওয়া যাক। এখন আমরা যাচ্ছি বিলের রাস্তা দিয়ে, বিলের কাছে। এই যে আশপাশগুলো কত সুন্দর দেখুন, এই পাশে একটা জায়গা রয়েছে। আর যে এটা হলো বিলের রাস্তা, চলুন যাওয়া যাক। রাস্তাটার সামনে পানি উঠে পড়েছে, কারণ অতিরিক্ত পানি হওয়ার কারণে সামনে পানি উঠে পড়েছে। এই যে এখান থেকে পুরো রাস্তাটা পানি ভরে গেছে, এখন পানি দিয়ে যেতে হবে। দেখুন এই রাস্তাটা পুরোটা মানে প্রায় পানি দিয়ে ভরে গেছে, এখন যাওয়াটা মুশকিল হয়ে যাচ্ছে। এই যে আমরা পুরো রাস্তা মাত্র শেষ করলাম, এই রাস্তাটি আমরা বিলের কাছাকাছি এসে পড়েছি। এই যে আমরা বিলে নামলাম মাত্র। এই যে মানে এই রাস্তা পুরোটাই পানি দিয়ে ভরে গেছে, আর এই কারণে মানে এই রাস্তাটা পার করার জন্য একটু সার্ভাইভ করতে হয়। আর এই যে হলো আমাদের বিল। কিছুদিন আগেও মানে এই জায়গায় আমরা, ওই যে দূরে দেখা যায় গাছগুলো, ওই জায়গায় যাই আমরা জাল দিয়ে খুব মাছ মারছি। মানে বিলের মাছের একটা স্বাদ আছে অন্যরকম। বিলের মাছের খাওয়ার যে একটা মজা, ঢাকার যে মাছগুলো থাকে ওগুলাতে মানে নানা ধরনের ফিড দিয়ে বড় করা হয়, এই কারণে ওগুলাতে তেমন কোনো স্বাদ পাওয়া যায় না। কিন্তু বিলের মাছগুলো সাধারণত প্রাকৃতিক ভাবে বড় হওয়ার কারণে সেগুলোর স্বাদই অন্যরকম থাকে। এই যে একটা জাল দেখা যাচ্ছে লম্বা, এটাকে আমাদের গ্রামে চাইনিজ জাল বলা হয়। এটা কারণ হলো, মনে করেন এটা যেই জায়গায় পাতা হয় ওই জায়গায় মনে করেন যেইভাবেই হোক প্রচুর পরিমাণে মাছ লাগে, এগুলাতে প্রচুর পরিমাণে অনেক পরিমাণে মাছ লাগে। আর এটা হলো আমাদের ঘর। ঘরের ভিতর বেশি কিছু নেই, একটা খাট রয়েছে আর কিছু জিনিসপত্র রয়েছে। এটা হলো আমাদের বাড়ির পুষ্কুনি। তো আমি যতটুকু পারছি আমাদের গ্রামটা আপনাদেরকে ঘুরিয়ে দেখার চেষ্টা করেছি। তো আমাদের গ্রামটা আপনার কাছে কেমন লেগেছে কমেন্টে বলে যাবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।